ছেলে গো বাড়িতে লাগি দুজনে পাইলে মধুর সেই ছেলে গো বাড়িতে লাগলো 14 বছরে যখন বয়স হইল 14 বছরে যখন বয়স হইল বাবা তোমাকে কাকি বলতে শোনো বাবা তো জনমের দাতা আমার না বলবা বাবা রাজুতে কথা এই সকল রাজত্রী বাবারে টিকা আমি আসিবে মজা দিলে করা খাইবে মাংস টানিয়া টানিয়া যে জঙ্গলায় আনছে আমার ছেলে সংসার করিব হইয়া अरे 50 টাকা না ভালো না থাকা সমান এখনই কাটিয়া করে বদলান খান আমার পুত্র গাড়ি কেটে সাথে সাথে বললাম না গাড়িকে পেস্তামরা বন্ধন করে সামনে থেকে আর চেষ্টা মোরা বন্ধন করে দিয়ে যাই না হরিজেরও বাচ্চার মতো বন্ধনের চাপ সুস্থ করতে লাগবে ওই বন্ধনের চাপে কেমন যাত্রার হয়ে থাকবা আরে এমনই হেরে চলে ছবি একটা মাছের যদি রয়েছে তার মধ্যে বসে তারপরে মাছের কাজের চিন্তা ভাবনা করতেছে পৃথিবীতে মানুষ মানুষকে মায়া করতে পারে কিন্তু এই যে হেরে চলে এই মুহূর্তে হয়তো আমার মরণ সময় আমার মুর্শিদকে একবার সময় গুরুর নামটা নিতে নিতে যদি আমি পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে আমার এই অবলম্বনকে যত করবো মরণ সময় না গুরুর নামটা তাই তুমি নিজের লক্ষ্য করে কেমন করে কাঁদতেছি আমার মরণী কালে তোমার
কাজেরই কাজনেই আল্লাহ তাআলা দেয়মান হইয়া ওই হিরের দানে তোমার দ্বারা যদি বাড়িতে একটা 70,000 বছর তোমার পৈতৃক করতে পারে। আরে এই আদেশ হীরাদারে চুম্ব যখন হীরাদারও তখন বন্ধ হয়ে একে একে যতবার করল তার পায়ে ছালান করে সামনে দাঁড়িয়ে যখন দরকার হয়ে কাম করেছিল আমার কাছে থেকে বড় বড় বসে হাতির সাথে হাতি যখন তখন সাদিয়া মাহুদ আনন্দ আটারে কাটারে গাড়ির সর্বদে মানে পুলিশে গিয়া দেখে মাঝে হাত আরে তার পায়ে ছালান করে সামনে দাঁড়িয়ে যখন দাঁড়িয়ে কামছে 7 সেকেন্ডের বাচ্চা বলছে তার চতুর্দিকে অগ্নিতে মাঝখানে দাউ তোমরা কাজ দিতেছে অগ্নির মধ্যে করে নিতেন তো এই তখন লোকজনটা বলে যে কাস্টমার খুঁজছে নমরুদ বাদশাদের সম্পূর্ণ অন্যের মধ্যে পড়ে গেছি আমার মুর্শিদকে কেমন করে থাকে আমার করে দয়াল করো মারে নিস্তার করো রে দয়াল আমি এই নিষেধ তোমাকে করতেছি তাদের যদি একটা বছরের মাথা 70,000 বছর তোমার অর্জন এই আদেশ নিয়ে শস্যমূলের মধ্যে দিকে দাও দাও করে করতে কাজী মাঝখানে বসে পুরো নাম দিন রাত যখন মার খেয়ে গেছে ওই অগ্নি নিজেকে আবার তার পায়ে ছালান করে সামনে দাঁড়িয়ে যখন তোমরা আরেকটা কাজ করো 10 মিনিট শিলার সঙ্গে কাটির ঘাস ধরে মধ্যে যাচ্ছি জমির মধ্যে পুরানি পানির মধ্যে 10 মিনিট একটা হাত শিলার সঙ্গে কাটির হয়তো কত আর ঘাস ধরের মধ্যে যখন ছিলে দরিয়ার মধ্যে পড়ে গেছে মানুষ শিখতে আবার তৈরি করে রাখবে আর গুরুর নাম
কাজের হস্তবন্ধের বন্ধন বদল খুলে গেছে। কাজের জ্ঞাপন ছিলাম তখন ছোট বন্ধ লাগে সব কাজেরকে যখন তুমি এর মধ্যে ছেড়ে দেবার জন্য গ্রামবাসী অনেক লোক ছিল তামাশা ওই তামাশা থেকে গ্রামবাসীরা আবার দেখে পুনরায় তার পায়ে সালাম করে সামনে দাঁড়িয়ে যখন দশ নম্বরে একটা সে মধ্যে আমার নাম ঘাত ধরে যদি আমি নিজেকে বিশ্বাস করবো যে ভক্তি করছি ওই আমার তখন 10 নম্বরে একটা শুয়ে যে সে মধ্যে বাসার নাম 10টা করছে আর ঘাত ধরে মধ্যে ছিল তার পায়ে সালাম করে প্রভুর নাম নিয়ে কাছে চলেছে সাগরের পাড়া দিয়ে দিচ্ছে হাত করার জন্য কাছে কামি দিতে লাগলো আরো সেই আল্লাহ আল্লাহ বলছে শোনো দূরিত করে এসে সেই মানুষ আঘাত আদর্শ সমস্ত বছরের পর জিজ্ঞাসা করতো আমাদের বেটাকে একটা ছেড়ে কাজ করতে একটা পরিচয় কারণে কাজে তখন আপনার নাম তাড়াতাড়ি জায়গা দিতে সালাম করে এরা আপন নয় নেই চলে গেছে রক্ত বেশি যায় পিতায় যেত সফল সেই মুর্শিদ তুলে দিলেও সেই মুর্শিদ তুলে দিলেও তাকে বেশি তোমাকে এমন সময় সরাসরি বলে যখন দেওয়ার সাথে সাথে সরাসরি চালক এসে হজুর হুকুম হজুর সাগরে সেই চালক সাগরের থেকে আমার হাতে দিয়া আমার কাছে মসজিদের হুকুম পেয়ে গেলাম সাগর নাম সাগরের পানির সপ্তাহে সাগর সুগা কিছু পালন করবে মাতামের পালন করবে তাছাড়া হয়ে চলে গেছে পীরের দরবারে যাই বলছে সাগরের পানির সপ্তাহে সাগর সুগা কোনো পালন করবে মাতামের পালন করছে এমন সময় খোঁজ দেখে ঘুরিয়ে দেখি সেই সময় ভালো ওরে কোন
মনে মনে চিন্তা ভাবনা করতেছে বাবার কাছে অপরাধ করেছি সেজন্য বাবা আমার কাছে কিন্তু মার কাছে তো কোনো অপরাধ নেই। মা আমাকে আন্দরে এগিয়ে দেওয়া শুরু করছে মা দূরের থেকে ছেলেকে দেখে পাখির মতো ছুটে এসে মা ছেলেকে বুকে ধরে আর ছেলেকে বুকে নিয়ে মা কেমন করে আরে আমার মন্দিরে বাবারে থাকো রে বসিয়ে কোরআন খানি জুড়াই বাবা তোমাকে দেখিয়ে তুমি পুত্র বেগবান বংশে মা বাপের অন্তরে বাবা নাহি এইভাবে ছেলেকে নিয়ে রাখতে গেলে একটা রাত্রি যখন গভীর হয়ে গেছে এমন সময় কাছে ঘোরা ঠিক আছে বলতেছি পিতাই যেটা দুঃখের কথা বলে মনে করে মা ঘুম পাড়তেছে মার কাছে দাঁড়িয়ে একা একা কেমন করে দুঃখ করে আরে পিতাই যেটা দুঃখ দিচ্ছে আল্লাহ রে কার কাছে না এই যে নিষ্ঠুর বাপের দেশে আরো না যে জন্ম করাইয়া দিচ্ছে আমার সংসার কবির হাতে দিলে গাড়ি পাইতে দিলে নগাদি খরচ এই সমস্ত সাজিরা শুনে সেই দেখে পর্যটন জনম দেখিনি মা দেবরে ঘুম পাড়তেছে মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করতেছি যে আমি যে কি করবো জীবনের জন্য মাকে ছেড়ে দিলাম কিন্তু আমার মায়ের চাই আমি ছাড়া এই জগতে আমার মায়ের আপন পুত্র পুত্র বলে যে মা বুকে জড়িয়ে ধরবে কেমন কোনো বান্ধব একমাত্র আমি ছাড়া তাই যাবার সময় মায়ের চরণ ধরে ডাকি দেখি তো মা আমার ডাকে সারা মা ব্যবহারে ঘুম পাচ্ছে মায়ের পাও টেকা জড়িয়ে ধরে মা মা বলে ডাকতেছে মা মা গো তোমার এই সন্তানকে তুলে নাও যাওয়ার সময় 10 মাস 10 দিন তুমি আগে ঘরে ধারণ করেছিল তোমার ওই 32 সালের যোগ্য আমাকে তোমার দেশেরই নাম কি বলে তোমার কর্মে যখন আমাদের তোমার এই বাবু সেদিন তোমার এই দুঃখের দাবিটা তুমি আমাকে মার কাছে থেকে বিদায় নিয়ে কেমন করে সামনের দিকে মায়ের পদবিটা চুম্বন করে সামনের দিকে ঘর থেকে কেমন করে যাইতে আমি তোমার জাদু যাই মার
একটা গভীর জঙ্গলে যে দুই ভাই আসন করে একটা বিক্ষেপী শাসন করে বসে যখন এমন সময় আরে তার কথা আবার এখানে রাখিয়া কি করেন অজুবাতান শুনেন এরা তো প্রবাদ হলো বলতে জানছে না এমন সময় মায়ের পঙ্কিত আছে গাও গাও দুনিয়া মায়ের সামনে না করে যায় গাজিকে না দেখতে মায়ে বসে হাই গাজিকে না দেখে মা গোলাই করা করে যাচ্ছে তো হাত মারে রাখতেছে মুখে বাবা গাজি আবার তবে একবার এসে দেখে যাত্রা জন্ম দিবি না আর পুত্র হারা কান্ডাল হয়ে ধুলাই করে কোনো হাহাকার করে একবার আমার খুলে বসে আমাকে চান খুলে মা বলে যায় ওই মধুর কণ্ঠে মা ডাক শুনে আমার এই বিবাদে হত্যা এই বলে মা পুত্রের শুনে কেমন হাহাকার আমি জনমে
থেকে মা তুলাই করে ছটফট ছটফট করে এদিকে এগোতে পাই একটা গভীর জঙ্গলে যে উপস্থিত সে একটা বৃক্ষের নিচে আসন করে বসে গরুর নাম স্মরণ করতে কালো বলছে কাজী ভাই এইটা আমি তোমার সঙ্গে ফকিরে দিয়ে আসলাম তা আমার খোদা না থাকলে আমার কাজী বলছে নিয়ে ভাই ফকিরের কি হলো এই যখন যেমন তখন তেমন করে চলায় বা এনে মেয়েকে খিরটা ফেলে খেতে ওকে তোমার খিরটা শুনি কথা শোনা ভালো লাগছিল কিন্তু অবশ্যই কথা শুনে ভালো লাগে না বলছে কেন তুমি তো জানো যে আমি বাড়িতে বাড়াতে বুঝি বাস আটটা রাস্তা খেতে না জানি তবু সে বলছে ভাই তাহলে কি তেল খেয়ে থাকতে পারে বলছে হ্যাঁ তার থাকতে পারে ওই যে বাড়ির থেকে বাইরে হয়ে যাওয়ার সময় যে ঝর্নার মধ্যে সব শেষ ছিল ওই চাইলে ঝর্না যখন কারোর হাতে দিচ্ছে দুই ভাই নগরী নগরে ঘুরে ঘুরে দেখার শুরু করছে এদিকে কালু আর গাছ এর মধ্যে ভাই অনেক কথা যেমন এই পৃথিবী সৃষ্টি করে আল্লাহ তাআলা পৃথিবীতে এক টুকরা জ্ঞান সৃষ্টি এই এক টুকরা জ্ঞানকে 100 ভাগ করে এক টুকরা জ্ঞান দিতে সমস্যা আর অন্যান্য জ্ঞান তার সাথে কারো কোনো তুলনা করে তাই তদ্রূপ আল্লাহ তাআলা শ্বাসের প্রক্রান্তি সৃষ্টি করে এই শ্বাসের প্রক্রান্তির একটা কাজের কাছে আর একশন প্রক্রান্তি কালের কালু একটা সেই জন্য কালুকে কাজে সর্বক্ষণ দূরে করতে হয় কাজে জানে জানার ভাই আচ্ছা যা এখন কালু বলছে ভাই এই যে আমি তোমার সাথে নগরে চলে যাবো কিন্তু সদাই যখন চাকর হয়ে যাবো তখন আমার উপায় তাই কাজীর গানের বাজান কিছুটা নীতি নিয়ম সেই নীতি নিয়মটা পূর্বের থেকে এই পর্যন্ত আসে আজও পালন করতে হয় পালন না করলেও কাজীর নামে রসুলের এই যে বিদায় নগরে ঘুরে ঘুরে যাবার সত্যকে যার যা মনে চায় কাজীর হাতে আর যার মনে চায় না কাজীর নামে রসুলের গাজীর সেই উপলক্ষ মনে হয় যার মনে তার চাই কারো কাছে জোর করে সবার থেকে কোনো জোর যার যার জায়গায় বসে তার মনে যার চাই তাই গাজীর নামে রসুলের আরে বিজ্ঞা জাহান গো
Thank you.